রান্নাবাটির পক্ষ থেকে আরও আরেকটা নতুন মুখরোচক রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। সকালে বা বিকেলে হালকা খিদে পাউরুটি দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। আমি এখানে 4 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সাধারণত পাউরুটি দিয়ে আমরা ডিম টোস্ট খেয়ে থাকি, তবে এভাবে একবার আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। স্বাদও বদল হবে আর বেশ খেতেও ভালো লাগবে, পেটও ভরবে। যেহেতু সুজি বেশ ভার হয়, তাই সুজি আর পাউরুটি দিয়ে একসাথে এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ভরে থাকে। আর চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এবারে তো অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জল দেওয়ার ফলে কিন্তু সুজিটা একটু ফুলে উঠবে, তাই জল আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। এটা একটু রেস্টে থাক, ততক্ষণে পাউরুটির যে স্লাইসগুলো ছিল সেগুলো একটু হালকা সেঁকে নিচ্ছি। খুব কড়া করে সেঁকবার কিন্তু এখানে প্রয়োজন নেই, একদম হালকা করে জাস্ট একটু গরম করে নেওয়ার মতো করে সেঁকে নেব। সাধারণত ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেলে খেলে অনেক সময় গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা শরীর খারাপ হয়, কিন্তু এভাবে যদি আপনারা সুজি দিয়ে পাউরুটির রেসিপি বানিয়ে নেন তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। একটু ঠান্ডা হলেও এটা খাওয়া যেতে পারে। পাউরুটিটা সেঁকে নিয়েছি আর এদিকে সুজিটাও দেখুন বেশ খানিকটা ফুলে উঠেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর। হাতের কাছে গাজর না থাকলে কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও চলবে। তবে যদি হাতের কাছে গাজর থাকে তাহলে দিলে কিন্তু ভালো হয়, বেশ কালারফুলও হয় আর এর সাথে গাজরটাও খাওয়া হয়ে যায় আর কি। এবার গাজর পেঁয়াজ আর লঙ্কা কুচি ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেখুন অনেকটাই থিক হয়ে গিয়েছে, যেহেতু সেই জন্য এর মধ্যে আরও একটু জল মিশিয়ে নিচ্ছি অল্প করে, যাতে এই সুজিটা পাউরুটির গায়ে মাখাতে সুবিধা হয় সেই জন্য। ব্যাস, সুজিটা কিন্তু এখানে মোটামুটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই বাটিটা একটু সরিয়ে রেখে আবার পাউরুটিটার দিকে চলে যাব। পাউরুটির ওপরে এক পিঠে টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি। আপনারা যেই সসের ফ্লেভার পছন্দ করেন বা যেই সস খেতে আপনাদের বেশি ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব সিম্পলভাবে বানাচ্ছি, যেহেতু মোটামুটি টমেটো কেচাপ বা টমেটো সসটা সবার বাড়িতেই কম বেশি থাকে, তাই আমি এখানে টমেটো সস দিয়েই বানাচ্ছি। এইভাবে টমেটো সসটা এক পিঠে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এবার এই টমেটো সসের ওপরে সুজির যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ভালো করে ছড়িয়ে দেবো। ঠিক এভাবে স্প্রেড করে দিতে হবে চারধারটা। একদিকটা এভাবে তৈরি করে নেওয়ার পর এবার যেই দিকে এটা লাগিয়েছি এই টমেটো সস আর সুজি, সেই দিকটাই তেলের দিক করে দিয়ে দেব ভাজার জন্য। দেখুন খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করিনি, এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে। একটা মোটামুটি ভেজে নিয়েছি, প্রায় ভাজা হয়ে এসছে। আরেকটা এরকম পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, এটা একটু এপিট ওপিট করে নিচ্ছি। আর এই গোটা কাজটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। আর সাধারণত ফ্রাই প্যানে যেহেতু করছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। চেষ্টা করবেন ফ্রাই প্যানে করার, চাটুর থেকে ফ্রাই প্যানে করলে কিন্তু এটা বেশি ভালো হয়। কড়াই বা লোহার চাটুতে করতে গেলে ঝট করে পোড়া লেগে ধরার একটা সম্ভাবনা থাকে। উল্টো পিঠটাও একই রকমভাবে টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি বা টমেটো সস মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর ওপরে সুজির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব। এভাবে দু পিঠেই একই রকমভাবে কিন্তু টমেটো সস আর সুজির মিশ্রণ মাখিয়ে বেশ কড়া করে লালচে রং আসা পর্যন্ত বা এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি, তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও তৈরির জন্য। দেখুন দুই দিকটা কিন্তু সমানভাবে
মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর খেতেও দারুণ লাগে, আর বানানোও কিন্তু খুব সহজ, বেশি সময়ও লাগে না। মোটামুটি 5 মিনিট হাতে থাকলেই এটা চটপট বানিয়ে নিতে পারবেন। এবার এগুলো কিন্তু ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এগুলোকে তুলে সার্ভ করে দেবো। এটা কিন্তু মোটামুটি শুধুই খাওয়া যায়, এর সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না ভরিয়ে খাওয়ার জন্য। ডিম ছাড়াও কিন্তু এভাবে টোস্ট বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন দুদিকটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এভাবে আমি দুটো ব্যাচে 4টে পাউরুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেল মোটামুটি 5 মিনিটের মধ্যে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।